NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা জানবো সিলেকশন টুল সম্পর্কে। শুধু তাই নয়, আমরা ইলাস্ট্রেটরে যতগুলি সিলেকশন টুল ব্যবহার করে থাকি প্রত্যেকটি সম্পর্কে আজ সহজেই জানবো। তাহলে চলুন দেখা যাক। ইলাস্ট্রেটরের সবথেকে ইম্পর্টেন্ট টুল হলো সিলেকশন টুল। এবার আমরা জানবো সিলেকশন টুল কি কি কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন টুল, যার শর্টকাট ভি, অর্থাৎ কিবোর্ড হতে আপনি ভি প্রেস করলে সিলেকশন টুলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন কাজগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই এটি কোনো অবজেক্টকে সিলেক্ট করে, দেখুন, এবং শুধু সিলেক্ট করবে 8টি পয়েন্ট দ্বারা, অর্থাৎ যে বক্সটি তৈরি হয়েছে দেখুন 8টি ছোট ছোট বিন্দু আছে, যে বিন্দু দ্বারা এটি সিলেক্ট হবে। শুধু তাই নয়, এর সাথে আমি যদি 2টি 3টি বা 4টি সাবজেক্ট, যতগুলি আপনার প্রয়োজন, সিলেক্ট করি ঠিক এইভাবে, তো প্রত্যেকটি একসাথে 8টি পয়েন্ট দ্বারা বেষ্টিত হবে। দেখুন আমি শিফট চেপে 3টির উপর ক্লিক করলাম, অর্থাৎ একসাথে সিলেক্ট হলো। আবার আমি বাইরে থেকে মাউস প্রেস করে এইভাবে সিলেক্ট করতে পারি। তো দেখুন দ্বিতীয় কাজ, এটি স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ সিলেক্ট করা বস্তুটি আপনি মাউসের লেফট বাটন প্রেস করে আপনি এর স্থান পরিবর্তন করতে পারেন। দেখুন আমি এবার 2টিকে ধরলাম, এর 2টিকে একসাথে, এবার 3টিকে আমি এর স্থান পরিবর্তন করতে পারলাম, অর্থাৎ প্রথমে সিলেকশন, পরে স্থান পরিবর্তন। এইবার দেখুন এর সাইজ স্কেলিং করতে পারে, অর্থাৎ ছোট বা বড় করতে পারে। এক্ষেত্রে বলা ভালো যে এটি বিভিন্নভাবে করতে পারে, যেমনটি দেখছেন স্বাধীনভাবে টানলে বা রোটেশন করলে আপনারা এইভাবে রোটেট করতে পারবেন বা স্বাধীনভাবে এর সাইজের পরিবর্তন করতে পারবেন। দেখুন আমি ইচ্ছা মতো আমার মতো করে টানছি। হ্যাঁ, তো এবার আমরা দেখব যে শিফট প্রেস করে টানলে কি হবে। শিফট প্রেস করে টানলে আপনি যেদিকে টানবেন এদিকে বড় বা ছোট হবে, তবে শেপ একই থাকবে, অর্থাৎ এর অপোজিট কর্নারে বিন্দুটি স্টপ হয়ে থাকবে। এবার অল্ট প্রেস করলে চারপাশে সমানভাবে বড় বা ছোট হবে। যদি আমরা অল্ট প্রেস করি, দেখুন আমরা 3টা সিলেক্ট করে বড় বা ছোট করছি, এটা হচ্ছে শিফট চেপে আমরা যেদিকে টানবো সেদিকে বড় ছোট হবে। এবার যদি আমরা অল্ট প্রেস করি তাহলে হচ্ছে চারপাশ থেকে বড় ছোট হবে। আমরা একটু দেখি অল্ট প্রেস করে, হ্যাঁ, চারপাশ থেকে বড় এবং ছোট হচ্ছে। সো শিফট চাপলে একদিকে বড় ছোট হবে, আর অল্ট প্রেস করলে সব দিকে ছোট এবং বড় হবে, আপনি যে ধরনের পরিবর্তনটি চান। এবার আমরা আরেকটি সিলেকশন টুল সম্পর্কে জানব, যেটি আমাদের ইলাস্ট্রেটরের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো ডিরেক্ট সিলেকশন টুল। আমরা পূর্বে দেখেছিলাম যে সিলেকশন টুল কি কি কাজ করে, ডিরেক্ট সিলেকশন টুল কি কাজ করে, এবার আমরা সেটি দেখব। চলুন আমরা মাউসের বাম বাটন প্রেস করি। দেখুন এবার 8টি নয় 4টি পয়েন্ট দ্বারা সিলেকশন হয়েছে, অর্থাৎ যে 4টি বিন্দুর সংযোগে এই শেপটি তৈরি হয়েছে শুধুমাত্র সেই 4টি বিন্দু দ্বারাই সিলেক্ট হয়েছে। একে বলে ডিরেক্ট সিলেকশন। দেখুন এই 4টি বিন্দুর যোগফলের কারণে এটি হয়েছে, এবং এই পাথটিতে মাত্র 3টি বিন্দু যোগফল হয়েছে। সুতরাং আমরা সরাসরি এই বিন্দুগুলোকে এডিট করতে পারি। দেখুন মাউসে ক্লিক করার সাথে সাথে কতগুলি হ্যান্ডেল বেরিয়ে এসেছে, যেগুলি দ্বারা আমরা একে এডিট করতে পারি, অর্থাৎ কমানো, বাড়ানো, বাঁকা করা, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সব কিছু করতে পারবেন। দেখুন আমি উপরের দিকে উঠাচ্ছি, ঠিক এইভাবে আপনার স্কেচ অনুযায়ী আপনি এগুলোকে পরিবর্তন করতে পারেন। এবার আমরা দেখব যে একের অধিক পয়েন্ট কিভাবে এডিট করতে হয়। দেখুন আমি মাউসের লেফট বাটন প্রেস করে 2টাকে সিলেক্ট করছি একসাথে এবং 2টিকে মুভ করতে পারছি। ঠিক একইভাবে আপনারা শিফট প্রেস করে একের অধিক যতগুলি পয়েন্ট নিয়ে আপনারা এডিট করবেন ততগুলিকে একভাবে ধরে আমি ডান পাশে টান দিলাম, এটি বৃদ্ধি হয়ে গেল। সো আপনারা ইচ্ছা করলে অসংখ্য পয়েন্ট একসাথে এডিট করতে পারেন। ঠিক দেখুন হ্যান্ডেলটি উপর নিচে করলাম, এটি হচ্ছে 2টা হ্যান্ডেল একই সাথে কাজ করছে। কিন্তু আমরা যদি অল্ট প্রেস করে
আমরা যদি টান দিই তাহলে মাত্র একটি হ্যান্ডেল কাজ করবে। হ্যাঁ, ঠিক আমরা পাতের উপর দেখি একটু, দুইটি হ্যান্ডেল একসাথে কাজ করছে, উপর নিচে করে। কিন্তু যদি আমরা অল্ট প্রেস করি, অল্ট প্রেস করে টান দিই তাহলে কি হবে? তাহলে আমাদের একটি হবে। হ্যাঁ, তো চলুন আমরা একটু দেখি। আমরা এখানে একটু অল্ট প্রেস করলাম, দেখি জাস্ট একটি হ্যান্ডেল কাজ করছে। অনেক সময় আমরা এরকম কনফিউজ হয়ে যাই যে এটা কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আসলে অল্ট প্রেস করলে একটি হবে এবং অল্ট প্রেস না করলে দুটি হবে। দেখুন আমি একটিকে সিলেক্ট করছি, সেটি এডিট হচ্ছে। আমি এবারটা মাউসে প্রেস করে দুটিকে টান দিলাম, এবারটা আমি দুটি নিচের দুটিকে টান দিলাম। ঠিক এইভাবে আপনারা যতগুলি পয়েন্টকে এডিট করতে চান আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের স্কেচ অনুযায়ী এগুলোকে আস্তে ধীরে করে নেবেন। সো এবার আমরা দেখব তৃতীয় সিলেকশন টুলটি, সেটি হলো গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলে আমরা জানি যে গ্রুপ থাকতে হয়, একটি গ্রুপ থাকতে হয়। যেমন এটিকে আমি অবজেক্ট থেকে গ্রুপ করে নিলাম, অথবা শর্টকাটে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। দেখ এটি একটি গ্রুপ হলো। গ্রুপ সিলেকশন টুলটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখন আপনি অনেক শেপ নিয়ে কাজ করবেন তখন এটি খুবই কাজে দেবে। এটি প্রথমে একটা ক্লিকে শুধুমাত্র ওই শেপকে সিলেক্ট করবে এবং তার উপর আরেকটা ক্লিক করলে পুরো গ্রুপটিকে সিলেক্ট করবে। অর্থাৎ আপনি সহজে একটিকে এডিট করতে পারবেন। আবার যদি চান যে গ্রুপ ওয়াইজ আপনি এডিট করবেন তাহলে সেটাও করতে পারেন। অর্থাৎ একটা মাত্র ক্লিকে শুধুমাত্র একটি শেপ এবং দুটো ক্লিকে পুরো গ্রুপটাকে সিলেক্ট করবেন। এবার আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ টুলস, ল্যাচো টুল সম্পর্কে। এই টুলসটি ড্রয়িং বেস, অর্থাৎ আপনি যে বিন্দুতে বা যে পাতের উপরে ড্রয়িং করবেন ঠিক এইভাবে সেখানে সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি একটি বিন্দু বা দুটি বিন্দু, দেখুন আমি একটি বিন্দু সিলেক্ট করেছি, একটি সিলেক্ট হয়ে গেছে। দুটি বিন্দু সিলেক্ট করছি, সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলের মতো দুটি। এখানে একটি করেছি, একটি বিন্দু সিলেক্ট হয়ে গেছে। ঠিক এইভাবে লেসো টুল দ্বারা আপনি ড্রয়িং করে একাধিক শেপকে আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আমি অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু একই কালারে হবে এরকম না, আমি 2 থেকে 3টা শেপে একসাথে যদি ড্রয়িংটি করি তাহলে আমার সবগুলি, অর্থাৎ যে পাতের উপর দিয়ে আমার ড্রয়িংটি হবে সেই পাতগুলি সহ সব সিলেক্ট হয়ে যাবে। দেখুন একাধিক, দেখুন অসংখ্যবার সিলেক্ট হবে যতটুকু আপনি ড্রয়িং করবেন, এবং সেটি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এবার আমরা দেখব সব থেকে ইন্টারেস্টিং টুল, ম্যাজিক টুল সম্পর্কে। ম্যাজিক টুল, ম্যাজিক টুলটি আসলে ম্যাজিকের মতো কাজ করে। এটি সবসময় কালার রেঞ্জ নিয়ে কাজ করে, এটি স্ট্রোকে কাজ করে না, এটি সবসময় ফিল কালারে কাজ করে। দেখুন আমি একটি ক্লিক করার সাথে সাথে যত ইয়েলো কালারের শেপ ছিল সবগুলি সিলেক্ট হয়ে গেছে, এবার গ্রিন কালারের সবগুলি শেপ সিলেক্ট হয়ে গেছে। ঠিক এইভাবে মাত্র একটি ক্লিকে আপনার প্রজেক্টে সেম কালারের যত শেপ থাকবে সবগুলিকে একসাথে সিলেক্ট করবে মাত্র একটি ক্লিকে। সুতরাং এটি ছিল আমাদের ইলাস্ট্রেটরের সবগুলি সিলেকশন টুল সম্পর্কে একসাথে ধারণা। আশা করি কোনো সিলেকশন টুল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং টিউটোরিয়ালটি অনেক সহজে বুঝতে পেরেছে। সুতরাং সঙ্গেই থাকুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। ভালো থাকবেন।